শুধু আমরা যাচ্ছি কালিদয় সাগরে, আমাদের এই পথে যাইতে হবে। এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে মস্তান পূর্ণনগরীতে ঢোকার দ্বিতীয় গেট। আর এই জঙ্গল, এই জঙ্গলটার নামটা কি জানো রিঙ্কু? ওকেয়ারা। এটা মহাস্থান ওকেয়ারা অ্যামাজন জঙ্গল। ওই যে দেখতে পাচ্ছেন জঙ্গলের মধ্যে শিয়াল, অসংখ্য শিয়াল আছে। দিনের বেলা কেউ ভয়েতে যায় না, আমরা দেখতে পাচ্ছি। আমরাও ওই জঙ্গলের মধ্যে যাচ্ছি না, ওই জন্য এই জায়গাগুলো আসলে অনেক হাজারো বনসাই গাছ দ্বারা ভরপুর এবং অনেক ঔষধি গাছ আছে, ফুল এবং ফল দ্বারা এই জায়গাটা পরিপূর্ণ। যারা পর্যটক যারা এখানে বেড়াতে আসে তারা ওই মস্তান গড় থেকেই চলে যায়, কিন্তু এই জায়গাগুলোতে আসার কোনো স্কোপ নাই। কারণ হচ্ছে ওই মিউজিয়াম এলাকায় যে তার কাটাতে ঘেরাও আছে, তারপরে যে রাস্তাটা বয়ে চলে গেছে সামনের দিকে, ওই রাস্তা ধরে কালিদহ সাগরে যাইতে হবে। যাওয়ার পথে এই জায়গাগুলো দেখা যাবে। তো দর্শক আমাদের সঙ্গে চলুন, আমরা যাচ্ছি কালিদহ সাগরে, আপনাদেরকে কালিদহ সাগর দেখাবো। আমরা তো দর্শক দেখতে পাচ্ছেন এগুলো অনেক দুর্লভ গাছ, এইগুলো সচরাচর দেখা যায় না যে গাছগুলো। হ্যাঁ, এগুলো এই 8 প্রকারের তুলসীর মধ্যে এটা 1 প্রকারের তুলসী, যে তুলসীগুলো সহজে দেখা যায় না। অনেক আছে, আমাদের সঙ্গে থাকুন, আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখানো। আপনারা দেখতে পাচ্ছেন কত বিস্তীর্ণ এলাকা জুড়ে আমাদেরকে এই জায়গাগুলো দেখাচ্ছে। আমাদের সঙ্গে রিঙ্কু আছে, মহাস্থানেরই একটা ছেলে, ও ভালো গানও গায়। আপনারা বাউল রিঙ্কু নামে ইউটিউবে সার্চ দিলে পাবেন। ও আমাদেরকে এই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছে, আমাদের সঙ্গে সময় দিচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন এই যে শিয়াল, এই যে শিয়াল দৌড়াচ্ছে, এই শিয়াল দিয়ে এই জঙ্গলটা একেবারে ভরপুর। এই যে দেখেন শিয়াল, এই যে শিয়াল, এই শিয়াল দিয়ে এই জঙ্গল ভরপুর। দিনের বেলাও কেউ জঙ্গলের মধ্যে যাওয়ার সাহস পায় না। একটু দেখানোর চেষ্টা করলাম। আমরা যাচ্ছি কালিদহ সাগরে, আপনারা সঙ্গেই থাকবেন। আছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কত সুন্দর চারা গাছ, এগুলো ঔষধি গাছ। আমরা অনেক উঁচু রাস্তা দিয়ে যাচ্ছি মহাস্থানের, অনেক উঁচু রাস্তা, পাহাড়ের মতো ছোটোখাটো পাহাড়। আসলে আমরা তো পাহাড়ি এলাকার না, আমাদের কাছে এটা অনেক বড় পাহাড় মনে হচ্ছে। যদি পাহাড়ি এলাকার হতাম তাহলে আরও ভালো হতো। আমাদের সঙ্গে আছেন বাউল আকাশ, যাকে আপনারা ইউটিউবে সচরাচরই গান গাইতে দেখেন। আজকে ভ্রমণে মহাস্থান পূর্ণনগরী অ্যামাজন জঙ্গলে, ওকেয়ারা অ্যামাজন। অসাধারণ এক ফুল, দেখেন একই গাছে বিভিন্ন রঙের ফুল। এটা খোদার যেন অপূর্ব কুদরত। এটা একটা ঔষধি গাছ, যার গুণ অনেক। যারা এই গাছকে চেনেন তারা অবশ্যই জানেন। আসলে আমরা কোনো কিছুই ভালো চিনি না, তবে গাছকে দেখে মনে হয় এই গাছগুলো সচরাচর পাওয়া যায় না। আমি আরও একটু কাছাকাছি দেখানোর চেষ্টা করতেছি। কাটা তো, এই যে দেখেন কত সুন্দর প্রকৃতির যে একটা পরিবেশ। দেখলেন আমাদের কালিদহ সাগরে ছিল কালিদহ সাগর। তো দর্শক আমরা এখানে আজ থেকে অনেক বছর আগে একটা সাগর ছিল, কালিদহ সাগর। এখন আর তো সাগর নাই, শুকিয়ে গেছে। একটা সময় আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ, আর আপনারা অবশ্যই জানেন যে নদীর চলন হচ্ছে আঁকা বাঁকা পথে। হ্যাঁ, যখন বাণিজ্যিক এলাকা ছিল এটা কালিদহ সাগর ছিল। আমরা হ্যাঁ বাণিজ্য করতে আসতো এবং সাংস্কৃতিক রাজধানী ছিল এই মহাস্থানগড়। আসলে এই যে আমাদের সঙ্গে রিঙ্কু আছে, মহাস্থানের একজন স্থায়ী বাসিন্দা, কিছু বলতে চাচ্ছে সার্কের সম্বন্ধে। তো আসলে আসসালামু আলাইকুম। আপনারা আসলে যেটা জানতে চাচ্ছেন, এই মহাস্থানগড়টা ছিল আজ থেকে
1400 বছর আগে এটা ছিল অল পৃথিবীর স্বর্গের সাংস্কৃতিক রাজধানী। তো এখানে আসলে সেই সময়ে বিভিন্ন রাজা এবং সদাগরেরা বাণিজ্যিক করতে আসতো, এবং আপনারা দেখতে থাকেন, আমাদের সঙ্গে আরও ভিডিও আছে। হ্যাঁ, আসেন সামনের দিকে আগুন যাক। সুবহান আল্লাহ, আল্লাহর কি অশেষ নিয়ামত দেখেন, এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। আহা হা হা, সুবহান আল্লাহ। কত সুন্দর ফুল দিয়ে, হ্যাঁ সুবহান আল্লাহ, কি নিয়ামত আল্লাহর। একই গাছে কত বর্ণের ফুল, কত রঙের ফুল, সব ফুল এক কালার না, বিভিন্ন কালারের ফুল। বলবেন এখন আমরা যেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে কালিদাও সাগর, সেই কালিদাও। দর্শক, আমি একটা আমরা যে কালিদাও সাগর আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম, আসলে সেই সাগরটাই এইটাই বিস্তীর্ণ। এখন সাগর শুকায়া গেছে, এই যে কিছু কিছু জল আছে, এখানকার জলগুলো খুব কালো পানি আছে। তো এটাই সেই কালিদাও সাগর, আসলে যেখানে বেহুলার ভেলা ভেসে এসেছিল শোনা যায়, এই সেই কালিদাও সাগর। আপনারা দেখতে পাচ্ছেন এই এরিয়াটা অনেক বিস্তীর্ণ এলাকায়। আমরা আর একটু সামনের দিকে যাব, তারপর দেখানোর চেষ্টা করব সামনের দিকে আরও কি আছে। তো দর্শক, আমরা যাচ্ছি বিষপত্তন এলাকায়, যেখানে শোনা যায় যে পদ্মা দেবীর আশ্রম, যেখানে পদ্মা দেবী শায়িত আছে, যেখানে পদ্মা দেবীর আর কি আমরা বলি কবর বলি, মাজার বলি, আসন বলি, যেটাই বলি না কেন, সেখানে ইতিহাস অনুযায়ী শোনা যায় যে এখানে যে জায়গায় যাচ্ছি সেই জায়গায় তেনার সমাধি আছে। চিহ্ন আছে কিনা জানি না, তবে জায়গাটা পর্যন্ত যাওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, প্রাচীন আমলে এনারা থাকতো এখানে। যাই হোক, এনাদের বাসস্থান ছিল এক সময়। নাগমহলে আমরা যাচ্ছি, চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। নাগমহলে যাচ্ছি আমরা, হ্যাঁ নাগমহলে যাচ্ছি। পদ্মা দেবীর যে বাসা ছিল নাগমহল, আমরা নাগমহলে যাচ্ছি, চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। জানি না, এর আগে আমারও আসা হয়নি, এই প্রথম আমিও আসলাম, আপনারাও প্রথম হয়তো বা দেখতেছেন। আর যারা দেখেছেন তারা তো সবাই জানেনই যে আসলে কোথায় কি আছে। চেষ্টা করতেছি। দর্শক, এখনকার দিনে এই জিনিসগুলো দেখাই যায় না। এই দেখেন বাবুই পাখির ভাষা। দর্শক, খুবই ভালো লাগলো এই বাসাগুলো দেখে। এখনকার দিনে এই বাসাগুলো দেখাই যায় না, একবারে ন্যাচারাল প্রকৃতির। দর্শক, এই যে দর্শক, এটা হচ্ছে কালিদাও সাগর, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যাচ্ছি নাগমহলে, আমরা নাগমহলে যাচ্ছি, নাগমহলের পথেই আছি। এখানে অনেক দুর্লভ বর্তমান সময়ে যেগুলো জিনিস আর চোখেই পড়ে না সচরাচর, সেই জিনিসগুলো এই জায়গাগুলোতে আছে। এবং অনেক প্রাচীন এলাকা, অনেক পুরাতন। আমরা শুনেছি, আমরা কোনো কিছু দেখিনি, আমরা কোনো কিছু হিসাব করতে জানি না। আমরা যা শুনেছি আমরা তাই বলতেছি। আপনারা যারা জ্ঞানী গুণী আমাদের ভিডিও দেখতেছেন তারা ভালো জানেন এই প্রাচীন মস্তানের পূর্ণনগরী সম্বন্ধে। দর্শক, আসলে বলবো কি, এখানে এক একটা খেজুর গাছ দেখে মনে হয় এক একটা খেজুর গাছের বয়সী 200 বছর। কারণ এই খেজুর গাছটা দেখতেছেন, এটা একেবারে মস্তানের যেই যে ইটের স্থাপনা, এই স্থাপনার উপরে উঠেছে। সামনে একটা কাফেলাও এসেছে। দর্শক, আছি আপনাদের সঙ্গে। আর আমার
যারা পরিচিত আছেন, যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। দর্শক, সামনে একটা কাফেলা এসেছে, গান হচ্ছে ওখানে, আমরা ওখানেও যাব, ওখানেই যাব আমরা নাগমহলে। কি কথা বলবো আর আমি। আচ্ছা, এখানে আমরা শুনেছি যে এটা কালিদহ সাগর। হ্যাঁ, এই কালিদহ সাগর এখন পানি থাকে না? পানি এখন নাই, পানি জমি টমি শেষ করতে না। আচ্ছা, আমরা শুনেছি যে এখানে পদ্মা দেবীর হচ্ছে নাগমহল আছে, সেটা কোন পাশে নাগমহল বলে? ওই পাশে। ও আচ্ছা, দর্শক, আমরা নাগমহলে যাব, আমাদের সঙ্গে থাকবেন। চাচা, আপনার নামটা যদি বলতেন, দর্শক আমাদের শুনতো। মোহাম্মদ সাইফুল ইসলাম। আপনার বাসায় জন্মস্থানই এখানে? এটি আমার। ও, তাহলে আপনারা এই মহাস্থান স্থাপনা এটা কত বছর আগের বলতে পারেন? ঠিক আছে, ভালো থাকবেন। দর্শক, আরো বহু অবস্থিত এলাকাটা দর্শক, আমরা আপনাদেরকে নাগমহল দেখাবো, তবে নাগমহল দেখার আগে আমাদেরকে এই এলাকা সম্বন্ধে দেখেন। দর্শক, দর্শক, এই রাস্তাটা এরকম ভাবেই চলে গেছে, কত দূর গেছে আমরা শেষ করতে পারবো না, জানি 8-10 কিলোমিটার পরে হয়তো বা মানুষ এখন হয়তো বা রাস্তা কেটে নিয়ে হয়তো বা রাস্তা শেষ হয়ে গেছে, কিন্তু এইভাবে এই রাস্তাটা আরও চলছে, প্রায় 8-10 কিলোমিটার রাস্তা সোজা আছে। আমরা সামনের দিকে না যাই, আমরা যাচ্ছি এই নাগমহলে, যেখানে এই যে কিছু সাধুরা গান গাচ্ছে, যারা এই যে সরাসরি হ্যাঁ আমরা সামনের ওই জায়গাতে নাগমহলে যাচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। সাধু সঙ্গ করার চেষ্টা করতেছি, সবাই আসছে। বিশাল বড় বিস্তীর্ণ এলাকা, এই স্থাপনাগুলো বিস্তীর্ণ এলাকা জুড়ে ছিল, কিন্তু বর্তমান মানুষজন এইভাবে এই এলাকাগুলো স্থাপনাগুলো কাটে কাটে আসলে জমি বানায় ফেলছে, কিন্তু এই এলাকাগুলো আরও বিস্তীর্ণ এলাকা ছিল। আমরা অনেক দূর পর্যন্ত এসেছি, আর দূরে যাচ্ছি না। এই এলাকাটা অনেক বিস্তীর্ণ এলাকা, কিন্তু এই এলাকার মানুষজন এগুলো কাটায় কাটায় এই স্থাপনাগুলো শেষ করে ফেল দিছে, জমি বানায় ফেল দিছে। আমরা যাচ্ছি দর্শক, আমরা যাচ্ছি এখন 20 পত্তনে, আপনারা সরাসরি থাকবেন। মুরব্বী বলল, এখানকার স্থানীয় আঙ্কেল বললো 20 পত্তনে আমরা যাওয়ার চেষ্টা করছি। এখানে আসা আমরা মিলেছি, একটা বনসাই বটবৃক্ষ তৈরি করব। এখানে দেখা যাচ্ছে প্রায় তাও 2-3 বছরের পুরাতন একটা বনসাই বটবৃক্ষ খেজুর গাছে ধরে আছে। আমরা এটা কালেকশন করব, যখন কালেকশন করব সেটাও আপনাদেরকে দেখাবো। দর্শক, আমরা এই যে 20 পত্তন, এই জায়গাটার নাম, আমরা এখানে যাচ্ছি। আমরা এই দিক থেকে আসলাম, এটা নাগমহল, আমরা 20 পত্তনে যাচ্ছি, এখানে গান হচ্ছে। তাই দর্শক, এখানে একটা কাফেলা আসছে, গান করতেছে, আমরা ওখানে যাব, তার আগে 20 পত্তনে যাব। 20 পত্তন আপনাদের দেখানোর পরে আমরা ওখানে যাব। এখন আমরা যেটা আপনাদেরকে দেখানোর জন্য, হ্যাঁ, যেটা দেখানোর উদ্দেশ্যে এখানে এসেছি। এটা ছিল পূর্ব জন্মের নাগ প্রাসাদ। এখন 20 পত্তন জানা যাচ্ছে এটাই এই কালিদহ সাগর, এই কালিদহ সাগরে এই সেই এলাকা যাকে 20 পত্তন নামে জানা যায়। এবং এখানে আমরা কিছুদিন আগে ছিলাম, পাকশাক হয়েছে কিছুদিন আগে। পাক করে খেয়েছি আমরা। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন, এই সেই 20 পত্তন স্থাপনা।
যেখানে আসলে পদ্মা দেবীর আশ্রম ছিল। এই জায়গাটা খনন হয়েছে, এই যে গাছের গোড়ায় এখনো পূজা হয়, আর্তনা হয় সবাই। ওকে, আমরাও চেষ্টা করছি আপনাদেরকে। নিচে দিয়ে হ্যাঁ, যেহেতু এটা সবারই একটা তীর্থস্থান, আমরা বেদবি না করে আমরা জাস্ট দেখানোর চেষ্টা করতেছি। এটাই সেই বিষপত্তন এলাকা। আগে এটা মাটি দিয়ে ঢাকা ছিল, এখন আর কি এটা খনন করা হয়েছে। তো দর্শক, আমাদের ভ্রমণ ছিল আজকের এই পর্যন্ত। দেখতেছেন এখানে দেবী পদ্মা, ওনার সময় উনি এখানে থাকতো, ওনার এই স্থাপনা বহু প্রাচীন আমরা শুনেছি। তো দর্শক, আমরা আপনাদের শেষ যে জিনিসটা দেখাবো, একটা কাফেলা আসছে, ওখানে সাজির গান করতেছে, সেখানেও যাব। দর্শক, এই যে গাছটা দেখতেছেন, এই গাছটা অনেক বয়স আছে, বট গাছ, অনেক সুন্দর। গাছের গোড়াটা শুধু একটু ভিডিও করে আমরা, আপনারা যদি আমাদের পাশে থাকেন, সহযোগিতা করেন, আমরা এই ধরনের অদেখা জিনিসকে আপনাদেরকেও দেখাতে পারবো, আপনাদের ওসিলায় আমরাও দেখতে পারবো, যদি আপনারা আমাদেরকে সাপোর্ট করেন আর কি। হ্যাঁ, আপনাদের পাশে, আমাদের পাশে থাকেন তাহলে। তো দর্শক, এখানে অনেক বিস্তীর্ণ এলাকা ছিল। এই যে পাশে, ওই পাশটা দেখাও, একটু জুম করে দেখাও, ওই পাশটা দর্শক দেখতেছেন আপনারা। এই জিনিসগুলো কৃষকরা মানে জমি বানায় ফেলছে। এই স্থাপনাগুলো অনেক সুন্দর স্থাপনা ছিল, এগুলো কৃষকরা জমি বানায় ফেলছে, কারণ এগুলোর মালিকানাধীন হয়ে গেছে, দেখভাল করার লোকজন কম। আর সরকার যেগুলো জায়গা দেখতেইছে তো দেখতেছেন দর্শক এখানকার পরিবেশ। আমরা আছি, আমরা যাব, সামনে একটা কাফেলা চলছে। শুধু একটু ভিডিও করে নিন। হ্যাঁ করছি, আসুন ভিডিও করছি, একটু জুম করে ভিডিও করে নিও। একটু কাছে থেকে ভিডিও করে নিন। আসো। অনেক সুন্দর স্থাপনা। সম্মানিত সুধী, এই মুহূর্তে যাকে দেখছেন আমাদের পুরনো একজন বন্ধু। আমরা একসঙ্গেই গান বাজনা শুরু করেছিলাম, এখন উনি আছে একটা হালিয়াতির ওপরে আছে। অবশ্য দেখা হয়ে গেল। ধরো মন, একটু ভিডিও করো, শেষ করে দেবো ভিডিওটা। তো দর্শক, আমরা দেখানোর চেষ্টা করলাম কালিদাও সাগর এবং এই যে নাগমহল। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, ভালোবাসা দেবেন। আজ এই পর্যন্তই, সবাইকে সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। এই সব